अज्ञानतिमिरन्दस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरान्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते भक्तिचारुस्वामिनामिने स्निग्धचेतसुपुनितवन्दनं च सुप्रतं प्रपाद ततो प्राणभक्तिचारुपदम्। नमो विष्णुपदाय कृष्णविष्टाय भूतले श्रीमते भक्तिप्रसाद विष्णुपदाय ते नमो। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। आज के আমাদের এই জয় শ্রী রাধে রাধে আধ্যাত্মিক চ্যানেলের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গঙ্গা নদীর সৃষ্টি কিভাবে হলো এবং বা গঙ্গা নদীর জন্ম কি করে হলো। একদিন নারদ মুনি তিনি চলেছেন মহাশূন্যে বীণা বাজাতে বাজাতে। তার বীণার ঝংকার সেদিন নানান রকম ভগবানের নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম রাগের মিশ্রণ হল। নারদের মনে বড় অহংকার হলো, আমার বীণার ঝংকারে সারা বিশ্বব্যাপী আলোড়িত হয়, আমার বীণার ঝংকারে স্বয়ং নারায়ণ তিনি সাড়া দেন। তিনি নানান রকম রাগ প্রধান গান সেই বীণার ঝংকারে গাইতে লাগলেন। নারদ মুনি সেই নানান রকম রাগের ঝংকারে যখন গান গাইছেন তখন গানে প্রচুর ভুল ভ্রান্তি হল। তিনি বিহাগ ভৈরবী প্রভৃতি নানান রকম রাগ উচ্চারণ করে আকাশ বাতাসকে মুক্ত করলেন, কিন্তু সেই সব রাগ প্রচুর পরিমাণে ভুল হলো। ভুলের পরে এদিকে একদিন বৈকুণ্ঠ লোকে নারদ মুনি গেলেন। নারদ মুনি যখন বৈকুণ্ঠে গেলেন দেখলেন বেহাগ ভৈরবী রাগেরা, এরা একজন ব্যক্তি, রাগের ব্যক্তি, এরা সকলে অসুস্থ হয়ে পড়েছে। নারদ মুনি জিজ্ঞাসা করলেন, ভৈরব বেহাগ তোমাদের কি হয়েছে, তোমরা এইভাবে অসুস্থ অবস্থায় দিনাতিপাত করছো কেন? তখন বেহাগ ভৈরবী রাগ প্রধানরা বললেন, হে প্রভু নারদ মুনি, আপনি আমাদের এই রাগগুলো ভুল গাওয়ার জন্য আমাদের এই অসুস্থতার দশা প্রাপ্ত হয়েছে। নারদ মুনি বললেন, এখন উপায়, এ তো মহা অপরাধ করে ফেললাম আমি। নারদ মুনিকে ভৈরব বেহাগ রাগ প্রধানরা বললেন, একটা মাত্র পথ আছে, যদি কোনো ব্যক্তি এই সব রাগ শুদ্ধ সুন্দরভাবে গাইতে পারে তবে আমরা সুস্থ হয়ে উঠব। নারদ মুনি ছুটলেন, কোথায় সেই ব্যক্তি যে ব্যক্তি শুদ্ধভাবে গাইতে পারবে। বেহাগ এবং ভৈরব রাগের কর্তারা বললেন, শোনো শোনো, তোমাকে কোথাও যেতে হবে না, যাও দেবাদিদেব মহাদেবের কাছে। তার গম্ভীর কণ্ঠে যখন বেহাগ ভৈরবী এই সব রাগ সুন্দরভাবে উচ্চারিত হবে তখন আমরা সুস্থ হয়ে উঠব। নারদ মুনি ছুটলেন শিবের কাছে, দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে বললেন, হে মহাদেব, হে দেবাদিদেব, আপনার কাছে আমার প্রার্থনা। নারদ মুনিকে বললেন, হে মুনিবর, কি প্রার্থনা নিয়ে এসেছ? বলছে, প্রার্থনা আমাদের এই যে আমি আমার এই বীণার ঝংকারে আমি বেহাগ ভৈরবীদের এই রাগ ভুল গাওয়ার ফলে তারা বৈকুণ্ঠ থেকে অসুস্থ হয়ে পড়েছে, তাদের সুস্থতা আরোহণ করতে হলে আপনার কণ্ঠে ওই বেহাগ ভৈরবী এইসব গান সুন্দরভাবে উচ্চারিত হতে হবে। সঠিকভাবে যদি উচ্চারিত হয় তবে তারা সুস্থ হয়ে উঠবে, তারা বলেছে। শিব বললেন, ঠিক আছে নারদ, তুমি বলছো আমি করব, কিন্তু কিন্তু এই আমি আমার শ্রোতা কোথায়? বলছে, কেন আমি শুনবো না? তুমি শুনলে হবে না। নারদ মুনি কি বললেন, যদি ব্রহ্মা এবং বিষ্ণু যদি আমার এই গান ভৈরব এবং বেহাগ এই গান যদি উচ্চার শুনে তাহলে আমি অবশ্যই এটা গাইব। প্রথমে নারদ মুনি গেলেন ব্রহ্মার কাছে, ব্রহ্মাকে করজোড়ে বললেন, হে সৃষ্টিকর্তা ব্রহ্মা। নারদ মুনি বলছেন,
এখানে নারদ মুনি বলছেন যে আমাদের এই শিব সমস্ত বৃত্তান্ত বলার পর বললেন যে দেবাদিদেব মহাদেব এই ভৈরব এবং বেহাগ সুর গাইতে পারবেন বলেছেন, তখনই যদি শ্রোতা আপনারা দুজন থাকেন। ব্রহ্মা বললেন, উত্তম, শিবের কণ্ঠে এই অপূর্ব রাগ বহুদিন শ্রবণ করিনি, আমি রাজি আছি। এরপর গেলেন বিষ্ণুর কাছে, শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণের কাছে গিয়ে করজোড়ে প্রার্থনা করলেন। নারদ মুনি বললেন, হে হে বিষ্ণু, হে সৃষ্টিকর্তা, আমি এইসব বৃত্তান্ত সমস্ত ঘটনা বলার পর নারদ মুনি বিষ্ণুর কাছে প্রার্থনা করে বললেন, আপনি শ্রবণ করবেন? বললেন, অবশ্যই। মহাদেবের কণ্ঠে, দেবাদিদেব মহাদেবের কণ্ঠে এই গান, কিন্তু এক একটা বেদ, এই অপূর্ব বেদ উচ্চারণ হলে এর শ্রবণ করবার সৌভাগ্য আমার হয়নি, আমি শ্রবণ করতে রাজি আছি। অবশেষে মহাদেব ভৈরবী বেহাগ সুর ধরলেন। শ্রোতা সৃষ্টিকর্তা ব্রহ্মা, শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ স্বয়ং শুনছেন বিষ্ণু। তিনি যখন সেই বেহাগ ভৈরবীর অপূর্ব গান শুরু করেছেন, তার সেই সুরের মর্ছনায় সমস্ত নারায়ণের দেহ বিগলিত হয়ে গেল। সমস্ত গলিত লোমের মতো সমস্ত নারায়ণের দেহ বিগলিত হয়ে তার দক্ষিণ পদ্ম থেকে অপূর্ব জলরাশি প্রবাহিত হল। ব্রহ্মা বুঝতে পারলেন এই জলরাশি যদি মরতে পারে তাহলে অনেক ক্ষতি হতে পারে, তাই তিনি তার কমণ্ডলীর মধ্যে সেই অপূর্ব জলরাশি ধারণ করলেন। অবশেষে ত্রিকমণ্ডলী থেকে সমস্ত জল শিবের, দেবাদিদেব মহাদেব শিবের মস্তকে তিনি ঢেলে দিলেন। মস্তকে, দেবাদিদেবের মস্তকে সেই কেশভারকে অতিক্রম করে সেই গঙ্গা, তখন পবিত্র গঙ্গা প্রবাহিত হল মর্তে। তখন সেই মর্তে ভগীরথ শঙ্খধ্বনি করে সেই কপিল মুনির 60,000 পুত্রকে সেই গঙ্গা প্রবাহিত গঙ্গার দ্বারা তাকে উদ্ধার করলেন। কপিল মুনির 60,000 পুত্রকে উদ্ধার করবার জন্য সেদিন ভগীরথ শঙ্খধ্বনি করে গঙ্গাকে আনয়ন করেছিলেন। শিবের জটা থেকে গঙ্গা আছড়ে পড়ল এই বট্টভূমিতে। এইভাবে গঙ্গা উৎপত্তি হলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম 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 রাম